আমার কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, আমি মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি, তখন ডাকবো কাকে? আল্লাহকে। আমি মানত মানতে চেয়েছি কোনো পরিপ্রেক্ষিতে, মানত মানবো কার নামে? আল্লাহর নামে। আমার কোনো জটিল কঠিন অবস্থা এসেছে যেখানে আমাকে প্রমাণ করার জন্য কসম খেতে হচ্ছে, আমি কসম কার খাবো? মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এমনটা নয় যে আমার জীবনে আপদ বিপদ এসেছে তখন বললাম ইয়া গাউস আল মাদাদ। এতক্ষণ তো সৃষ্টি করলেন কেউ, মানে লালন পালন করলেন কেউ, আর ডাকবের সময় ডাকলাম কাকে? ইয়া গাউস আল মাদাদ, ইয়া আব্দুল কাদের জিলানি আল মাদাদ, ইয়া আলী আল মাদাদ, ইয়া খাজা মাইনুদ্দিন আল মাদাদ। আহা, কত পরিতাপের বিষয়, কত আফসোস হয় আমাদের যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়েও আমরা শিরিক বুঝলাম না, আমরা তৌহিদুল উলুহিয়া বুঝলাম না, কার ইবাদত করতে হবে, ইবাদত করার মানে কি সেটা বুঝলাম না। ইয়া গাউস আল মাদাদ করে গাউস কি মদদ করতে পারবেন? আব্দুল কাদের জিলানিকে মদদ করতে পারবেন? এই আলীকে মদদ করতে পারবেন? আর পারবেন কি না পারবেন এটা তো পরের কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উম্মতের কোন মানুষকে এই কথা শিখিয়ে গেছেন নাকি যে বিপদের সময় আমাকে ডাকিও? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উম্মতের কোন মানুষকে এই কথা শিখিয়ে গেছিলেন নাকি যখন তুমি বিপদে পড়বে তোরা আমাকে ডাকবে? একটা যুক্তি তাদের মাথায় আছে, একটা যুক্তি মাথায় কি, যে শয়তান এসে তারাকে এক কথা বুঝিয়ে দিয়েছে যে তোমরা পাপী, তোমরা মানে বহু কাজে ত্রুটি বিচ্যুতি তোমাদের জীবনে আছে এবং আল্লাহ অতি মহান, আল্লাহ অতি মানে পুত পবিত্র। সুতরাং তোমরা যদি তোমাদের কোনো প্রয়োজনের কথা আল্লাহকে বলো, তোমাদের ওকাত সেটা নয়, তোমাদের সেই হাইসিয়ত তোমাদের নয়। সুতরাং পাপী মুখে পাপী চেহারায় তুমি আল্লাহকে সরাসরি কি করে ডাকবে? সুতরাং তার মাঝখানে একটা ওসিলা লাগাও, একটা মাধ্যম তৈরি করো। পীর বুজুর্গান যারা, সালেহ ওয়ালি আউলিয়া যারা, তাদেরকে আমাদের প্রয়োজনের কথা বলি আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দিবেন। আর টানতে টানতে শয়তান একটা কোর্টের দৃশ্য দেখিয়েছে। কোর্টে যেমন একটা জজ বসে থাকে, জজকে আমরা সরাসরি কোনো কথা বলতে পারি না, এই জন্য উকিলকে ধরতে হয়। উকিল বাবু তখন সেখানে গিয়ে, এটা তো আরো জঘন্য উদাহরণ, কোর্টে তো সারাদিন কি হয়, অধিকাংশ ক্ষেত্রে বাস্তবে অন্যায় অত্যাচারেরই ফাইসালা হয়। তার দৃষ্টান্ত দিয়ে শয়তান যুক্তি দেওয়াচ্ছে। যাই হোক, যে যুক্তিটা হলো যে আমরা পাপী তাপী, এই জন্য আল্লাহ পাক পবিত্র, তার সামনে কথা বলার জন্য মাধ্যম লাগবে। ঠিক এই যুক্তিটাই ছিল কুফারে মাক্কাদের কাছে, ঠিক এই যুক্তিটাই ছিল কুফারে মাক্কাদের কাছে। এবং সেটা আমার কথা নয়, কোনো বক্তা ভাষণ দিলে চলবে না, কোরআনে তার দলিল আছে এবং সেই যুগের চিন্তা ভাবনার কথা টেনে আনা হয়েছে। তাদের আকীদা এবং বিশ্বাসের কথা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছে। তারাকে যখন বলা হলো এক আল্লাহর ইবাদত করো আর সমস্ত মাবুদানে বাতিলের ইবাদত ছেড়ে দাও, কারণ তারা মাবুদ হওয়ার কোনো অধিকার রাখে না, তাদের ভিতরে সেরকম কোনো গুণ নাই, তাদের ভিতরে কোনো শক্তি নাই, তোমরা কেন তাদের পিছে পড়ে আছো? তারাকে ছাড়ো এবং এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগী করো। তখন তারা উত্তরে বলেছিল মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে মশাই, আপনি বুঝতেই পারছেন না, আমরা তো তাদের ইবাদত করছি না, আমরা সেই ওয়ালি আউলিয়াদের ইবাদত করছি না, আমরা ইবাদত করছি এই জন্য লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা যেন আমাদেরকে আল্লাহর নিকটতম বানিয়ে দেয়, তারা আল্লাহর নৈকট্য লাভ করতে তারা যেন আমাদের মাধ্যম হিসেবে ব্যবহার হয়, আমরা মাধ্যম হিসেবে তাদের মানে তাদের সামনে সেজদা টেজদা করি এবং ইবাদত বান্দেগী করি। ঠিক সেম একই যুক্তি, তো যুক্তি কিনা ভাই? একই যুক্তিতে তারা হলো কাফের। আর আজকে আমাদের কিছু ভাইয়েরা যারা বিভ্রান্ত হয়ে আছেন, যারাকে শয়তানের ওয়াসওয়াসার মানে চক্রান্তে মানে ঘিরে রাখা হয়েছে, তাদের কাছেও সেম যুক্তি এবং তারাও সেই কাজ যদি করে, তাহলে তারা কেন ইসলামের মধ্যে থাকতে পাবে? তারা কেন কাফির হবে না? তারা কেন মুশরিক হবে না? আমি সেই সমাজেরও শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষদেরকে এই মঞ্চ থেকে আহ্বান করছি, একটু চিন্তা ভাবনা করুন। আপনি যাকে মাধ্যম বানিয়ে ডেকেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব বলেছে, গোটা বিধান, জীবন বিধান আল্লাহ বর্ণনা করেছে, কোথাও বলেনি যে আমাকে সরাসরি ডাকবে না,
তোমাদের অনেক ভুলভাল হয়, তোমরা অনেক সময় গুনহেগার হও, সুতরাং আমাকে সরাসরি ডাকবে না, ডাকতে হলে কোনো মাধ্যম ধরবে। আল্লাহ একও জায়গায় কোরআনে কারীমের মধ্যে বলেনি, বরং তার উল্টাটাই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে ডাকার জন্য তোমার কোনো মাধ্যমের প্রয়োজন নাই, আমাকে সরাসরি ডাকো। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমাকে ডাকো। আদ-দুআ হুয়াল ইবাদা, আদ-দুআ মুখুল ইবাদা। যে আমাকে ডাকবে সে আমার ইবাদত করছে, পিওর ইবাদত করছে। আর যারা আমাকে ডাকা হাঁকা বন্ধ করে দিয়েছে, সরাসরি ডাকাকে আল্লাহ পছন্দ করেন, এবং আমাকে ডাকা হাঁকা যারা বন্ধ করে দিয়েছে, ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, যারা আমাকে ডাকা হাঁকা বন্ধ করে তারাকে মুস্তাকবির বলা হয়েছে, তারাকে অহংকারী বলা হয়েছে। আল্লাহ উদ্বুদ্ধ করছেন, আমাকে সরাসরি ডাকো, নইলে আল্লাহর কি প্রয়োজন ছিল এই কথা বলার। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, হাবলুল ওয়ারিদ, এই কানের মধ্যে, মাথার মধ্যে, যেখানে মানুষ সবচাইতে নিকটবর্তী শব্দটাকে বড় করে শুনতে পায়, সেই রগ থেকে, সেই ভ্যান থেকেও আমি তোমার নিকটবর্তী জায়গায় অবস্থান করছি। তুমি আমাকে খালি মনে মনে স্মরণ করলেও আমি শুনতে পাই, জানতে পাই, দেখতে পাই।